হে আল্লাহ, আমাদেরকে সব সময় পবিত্র এবং রহমতের মাধ্যমে ডেকে রাখুন। আমিন। শরীরের প্রতিটা অঙ্গের মতো বা অংশের মতো মন একটি অংশ। সেই মনটাই যদি কারো অপবিত্র হয়ে যায়, তাহলে যতই সুন্দরী হই না কেন, তার কোনো মূল্যায়ন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকা, বলছি প্রাণের শহর ঢাকা থেকে। আজকে কিছুদিন ধরে ইউটিউব এবং ফেসবুকে দেখা যাচ্ছে তাসনিম রয় নামে একটা মেয়ের কাহিনী। পরকীয়ার জেরে একের পর এক হাজবেন্ডকে ছেড়ে বাইরে ঘোরাঘুরি এবং এসবের মাধ্যমে তার মুখকে থেতলিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন। আমি প্রথম থেকেই দেখে মনে করছিলাম মেয়েটার কোনো না কোনো সমস্যা আছে। এই জগতে মনের কোনোই মূল্য নেই। সুন্দর চেহারার পিছনে ঘুরছে সবাই, কিন্তু সুন্দর চেহারার পিছনে যে একটা নষ্ট মন থাকে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কেউ জানবে না। তাসনিম রয়ের প্রথম ঘটনা দেখলে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ইদানিং হাজব্যান্ড ওয়াইফ দুজনের ঘটনা দেখে নিন্দা জানাচ্ছি ওরকম সুন্দরী মহিলাদের, যারা রূপের গুণে একের পর এক পুরুষকে ধোঁকা দেয়, একের পর এক সংসার নষ্ট করে এবং নিজের রূপকে বিক্রি করে একের পর এক একজনের কাছ থেকে টাকা আদায় করে। থাকে এসব কথা। আমি আমার কাজে চলে যাই। রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর সকালে উঠে দেখি বারান্দার গাছটা সব গোসল করে ফেলেছে, আর জানালার সেই গ্রিলগুলা তাও পানিতে চুপচুপ। সবগুলা গ্রিল টিল মুছে গট্টর ঝাড়ু দিয়ে আমি আমার কাজে চলে যাব। সুন্দরী মেয়ের কথা তো বললাম। দুঃখ কাতর মনে যখন সাফওয়ানের আম্মু কাঁদতেছিল, আমি যদি জানতাম পুলিশ আমার ছেলেকে গুলি করবে, পুলিশের সামনে গিয়ে আমি দাঁড়াতাম, ও পুলিশ আমাকে গুলি কর। এমন আর্তনাদ হাজার হাজার মায়ের শুনছি। আন্দোলনের সময় সাফওয়ান বাইরে দেওয়া হয়নি গুলি লাগবে বলে। 5ই আগস্ট যখন সারা দেশ স্বাধীন বলা যেই কথা আমরা স্বাধীন বলেছি, সাফওয়ান সেই আনন্দ মিছিলে বের হয়েছিল। মৃত্যু যদি নসিবে থাকে কেউ ঠেকাতে পারেনি। আনন্দ মিছিলে সাফওয়ানের গুলি লেগেছে, মারা গিয়েছে। তার বড় বোনটা প্রতিবন্ধী, ভালো করে মা বাবাকে মা বাবা ডাকতে পারে না। সাফওয়ান ঘুরে ঘুরে তার মাকে প্রতিনিয়ত মা ডাকতো। মা জিজ্ঞেস করে বলতো, তুমি এতবার আমাকে কেন মা ডাকে? সে বলতো, আপু তো তোমাকে মা ডাকতে পারে না, আপুর ডাকটাও আমি তোমাকে ডেকে দিই। এখন সাফওয়ানও ডাকবে না, আর আপুও ডাকবে না। সেলিউট জানাই ওরকম হাজার হাজার অল্প বয়সী ভাইরা যারা চলে গেছে এ কোটা আন্দোলনে। আল্লাহ ওদেরকে শহীদদের সম্মান দেখ, ওদের মাইকে সান্ত্বনা দেখ, সবুর দেখ, এবং বীরের মা হিসেবে ওরা দুনিয়াতে বেঁচে থাক। আমি কাজটা শেষ করে জাম্বুরা ভর্তা বানাইতে গেছিলাম। অর্ধেক কাটার পরই অসিফ উঠে গেছে। ওই জাম্বুরা ওইভাবে রেখে আবার অসিফকে ঘুম পাড়াতে আসলাম। অসিফকে এখনও পায়ের মাঝে নিয়ে ঘুম পাড়াতে হয়, এছাড়া সে ঘুমাবেই না। আর যেহেতু আমার কোমরের সমস্যা, একের পর এক এভাবে ওকে পায়ে রাখা খুব কষ্ট। তারপরে অনেক কষ্ট করে তাকে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে গিয়ে বাকি কাজ আবার করছি। ছোটো বাচ্চা নিয়ে আমাদের কাজ। কয়বার যে একটা কাজ করতে হয় তার কোনো ঠিক নেই। আমি জাম্বুরাটা প্রথমে একটু চিনি, লবণ, চিলি ফ্লেক্স দিয়ে এখন কাসুন্দির দিকে মেখে নিচ্ছি। আমার কাছে কেন জানি জাম্বুরা না শুধু খালি খেতেই ভালো লাগে, আর এভাবে মাখিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায়। জাম্বুরা টাম্বুরা সব খেয়ে গ্লাসটা ক্লিন করে নিলাম, কারণ অসিবের জন্য ইদানিং কিছুই কিন্তু পরিষ্কার থাকে না। আর আজকে দুপুরে রান্না করে নিব বিরিয়ানি। বাচ্চারা বিরিয়ানি হলে কিছুই লাগে না, আমার ভর্তা ভাত হলে কিছুই লাগে না। এগুলো দেখছে সব বিড়ালের খাবার।
আজকে মেয়ে বাসায় ছিল, বিড়ালের জন্য জাটকা, তারপরে তেলাপিয়া মাছ, মুরগি এগুলা নিয়ে আসছে। আমি ভাগ ভাগ করে রাখছিলাম, মানে এক এক দিন এক এক পুতলা বের করে ফ্রিজ থেকে বিড়ালের জন্য জাল দিয়ে খাওয়াবো। এটা সাপ্তাহিক, মানে আমার মেয়ে শোনা বাজার আর কি। এক সপ্তাহ ভরে তারা মাছ মাংসগুলো আনা হয়। আর আমার ঘরে রোস্ট হয়েছে কে, মানে আছে না রোস্টে একটা মাখা ঝোঁকা ভাব হবে, এরকম কখনোই হয় না। এভাবেই মানে প্রথমে ভেজে রোস্ট যেভাবে রান্না করে হাতের মাথায় কিছু মশলা এবং রাঁধুনি বিরিয়ানি যে রোস্টের মশলা ওটা দিয়ে আমি এভাবে রান্না করছি। তাসমিন রয়ের কথা আবার একটু বলে দিই। আমাদের সমাজে আমি সব সময় একটা কথা বলি, যারা আমার ধর্মীয় চর্চা নাই, মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছি। মেয়েদেরকে ইসলাম যতটুকু স্বাধীনতা দিয়েছে তার বেশি যখন স্বাধীনতা বিশেষ করে কোনো সুন্দরী মেয়েকে দেওয়া হয়, সে স্বাধীনতার অপব্যবহার করে। এখন একের পর এক বিয়ে করা, একটার পর একটার ডিভোর্স দেওয়া যেন একটা আধুনিকতা। এক স্বামী নিয়ে খাওয়া যেন তারই চলেই না। কারণ আমরা আগের থেকে আমার মা ও চাচিদের, দাদিদের, নানিদের দেখেছি এবং আমরাও মাথা পেতে সংসারে যাই হোক না কেন দুঃখ কষ্ট সবার জীবনে আসে। আর এই ডিজিটাল বাংলাদেশে ইদানিং দেখি মানে চোখ থেকে পান খসতেই মেয়েরা ডিভোর্স দিয়ে দিচ্ছে, একের পর এক স্বামীর কাছে যাচ্ছে। এটা আমি তুলনামূলকভাবে বলতে পারি যাদের ধর্মীয় চর্চাটা কম এবং সুন্দর চেহারার আড়ালে কিছু মেয়েরা, কিছু ছেলেরা, দুজনকে আমি বলবো এই কাজটা করে থাকেন। চেহারাকে সম্বল করে অনেক ছেলে মেয়েকে ধোঁকা দিচ্ছে, অনেক মেয়ে ছেলেকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ ওদেরকে হেফাজত করুক। জানি না কেউ কিছু মনে করেন না, মানে বর্তমান পরিস্থিতি যখন যা আসছে তাই নিয়ে একটু কথা বললাম। আর ভিডিওর এই প্রান্তে যদি কেউ লাইকটা না দিয়ে থাকেন প্লিজ একটু লাইক দিবেন। আমার ঘরে পোলাও যেন মানে একটু ঝোল থাকতে হবে, ঝোল না থাকলে আমার ছেলেমেয়েরা সেই রোস্ট পছন্দ করে না, তারা রোস্টের ঝোলটাকেই বেশি পছন্দ করে। এভাবেই পোলাও রোস্ট সব করে নিলাম। পসিবের জন্য আর কিছু বেড়ে দিতে পারিনি, সবাই এখান থেকেই নিয়ে খেয়ে ফেলেছে। এ আমার রান্না বান্না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।